এই পর্যায়ে আপনাদের সম্মুখে কালামে হাকিম থেকে আলোচনা পেশ করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, বিশ্ববরেণ্য আলেম দ্বীন আলহাজ কারি মাওলানা আব্দুল্লাহ আল আমিন ঢাকা। আলহাজ কারি মাওলানা আব্দুল্লাহ আল আমিন ঢাকা মুহতারামকে কালামে হাকিম থেকে এই জাতির দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করার জন্য এই মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الإنسان خلق هلوعا إذا مسه الشر جزوعا. وإذا مسه الخير منوعا إلا المصلين. الذين هم على صلاتهم دائمون. والذين في أموالهم حق معلوم للسائل والمحروم. والذين يصدقون بيوم الدين
والذين هم من عذاب ربهم مشفقون إن عذاب ربهم غير مأمون والذين هم لفروجهم حافظون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما উত্তরবঙ্গের গেটওয়ে বগুড়ার দুপচেঁচে উপজেলার আলতাফনগর মৌকুড়ি হাফিজিয়া কওমি মাদ্রাসা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ১৬তম বার্ষিক ইসলামী জালসা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আপনি কেমন আছেন? যে আমাকেও প্রশ্ন করে ফেলেছেন। জি, আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। সুস্থ মানুষের চাহিদা সীমাহীন। সুস্থ মানুষের চাহিদার কোনো শেষ নাই। অসুস্থ লোকের চাহিদা একটা, কি হওয়া? কখন সুস্থ হবে? সুস্থতার মতো একটা শ্রেষ্ঠ একটা নিয়ামতকে সাথে নিয়ে হাজারো কাজের ফিরে ব্যস্ত সময় পাড়ি দিয়ে আসতে পেরেছি জান্নাতের টুকরায়। যে মনিব আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল মাআরিজ, যা মক্কায় নাজিল হয়েছে। সূরাতুল মাআরিজের মাঝখান থেকে আমি কয়েকটা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। 19 নম্বর থেকে শুরু করে নিয়ে
29 নম্বর পর্যন্ত 10টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাই। সবার আগে আল্লাহ পাক আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন, আমিন। জোরে বলি আমিন। এত মানুষের সমাগম হয়েছে আজকে, আপনারা যারা আসছেন বলুন তো সবাই, আমাদের 1 নম্বর পরিচয় আমরা কার গোলাম? আল্লাহ। আসতে বলবেন না, কার গোলাম? আমাদের পরিচয় কি? আমরা পরিচয়ের দিক থেকে আমরা কি? আমরা আবার বলুন। আচ্ছা, আহলে হাদিস, হানাফি, মুহাম্মাদি, শাফি, হাম্বলি, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাহলে এই যে মুসলমানের ভিতরে যার গ্রুপগুলো হলো, এটা কি কোরআনে কোথাও আছে? মুসলমানদের পরিচয় মুসলমান, আমাদের পরিচয় কি? মুসলমান। আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ। আমাদের দিন একটাই, তার নাম কি? আমাদের গ্রন্থ একটা, তার নাম কি? আমাদের নবী একজন, আমাদের নেতা একজন, আমাদের আদর্শের বাস্তব নমুনা একজন, মডেল একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সব তো মিল আছে, কিন্তু কেন যেন আমাদের মধ্যে একটা মত পার্থক্য, একটা বিচ্ছিন্নতা, বিশৃঙ্খলা, একতার প্ল্যাটফর্মকে ভেঙ্গে চুরমার করে দেওয়ার একটা অপচক্রান্ত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এর পেছনে পশ্চিমা, ইউরোপ, আমেরিকা, ইহুদি, নাসারাদের হাত মনে হয় নাই? আছে না নাই? ক্যারাম বোর্ডে যখন খেলতে নেয় কেউ, লাল পড়ে যায় পকেটে, কিন্তু বড় স্ট্রাইক দিয়ে যখন আঘাত করা হয়, সরাসরি লালে গিয়ে কিন্তু স্ট্রাইক লাগে না, সাদা দিয়ে কালো, কালো দিয়ে সাদা, এরপরে লালে লেগে লাল পড়ে যায়। লাল টের পায় না আমারে মারলো কেনা, ঠিক কি না? ঠিক তেমনি আমাদের মধ্যে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখা হয়েছে, এর মূল প্ল্যান কারা করছে আমরা নিজেরাও জানছি না, কিন্তু বুঝতে হবে আমাদের শত্রু কারা। শত্রু না চিনলে আমরা বিজয়ী হতে পারবো না। আমাদের বিজয়ী হওয়ার দরকার আছে না নেই? মুসলমান কি পরাজিত হওয়ার জাতি না বিজয়ী হওয়ার জাতি? মুসলমান কি হেরে যাওয়ার জাতি? বদর যুদ্ধে বিজয় এনেছে কারা? কারা? মক্কা বিজয় এনেছে কারা? তাহলে আমরা পরাজিত হওয়ার জাতি নই তো, কিন্তু বিজয়ী হতে হলে পৃথক পৃথক থাকতে হবে না এক হতে হবে? এক হওয়া কার হুকুম? আল্লাহ। আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। ইখতিলাফ থাকতে পারে, ইফতিরাক করা যাবে না। ইখতিলাফ হবে, নামাজ কেউ বুকে বাঁধবে, কেউ নাবিতে বাঁধবে, এটা ইখতিলাফ। কেউ তারাবি 8 রাকাত, 20 রাকাত, 1 রাকাত, 3 রাকাত বেতে, এগুলো নিয়ে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু মুসলিম জাতির মধ্যে কোনো বিশৃঙ্খলা, কোনো গ্রুপিং তৈরি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সত্য কথা বলেছেন এবং গুরুত্বপূর্ণভাবে গোটা মানব জাতিকে উপলব্ধি করার জন্য সুন্দর করে জানিয়ে দিয়েছেন। শোনো, অন্য কোথাও আয়াতের শেষে আমি তাফাররাকু শব্দ বলি নাই, ওয়ালা তাতাফাররাকু শব্দ বলি নাই। আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করে জানিয়ে দিচ্ছি, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা আল্লাহর রজ্জুকে অর্থাৎ আই হাবলিল কোরআন, কোরআনটাকে তোমরা শক্ত করে ধরো। এই কোরআনটাকে শক্ত করে ধরতে গিয়ে তোমরা মতপার্থক্য সৃষ্টি করো না, ইফতিরাক করো না, বিভ্রান্তি সৃষ্টি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না। আল্লাহর জমিনে দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে সেখানেও তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না, গ্রুপিং করো না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আরেক জায়গায় বলছেন, শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা
والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه جنبنا الله ও দুনিয়ার মানুষেরা আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রাম করতে গিয়ে সেই জায়গায় কোনো মতপার্থক্য সৃষ্টি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না, গ্রুপিং করো না। তোমাদের গ্রুপ হবে একটা, তার নাম হলো মুসলমান। কোনো গ্রুপিং করা যাবে না, বিচ্ছিন্ন হওয়া যাবে না, একতাবদ্ধ হতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে ভালোবাসেন? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুই বলে দে আল্লাহ কোন বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দাগুলোকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা একতাবদ্ধ হয়ে সুশৃঙ্খল পরিবেশে, যারা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে, যারা আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে, যারা আল্লাহর পক্ষে বাতিল শক্তির বিরুদ্ধে মোকাবেলা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। কষ্ট হবে আপনাদের, একটু কষ্ট হবে। কষ্ট হবে না কেন? কারণ প্রচন্ড গরম, আশ্বিনের শেষ, কার্তিক পড়ে যাচ্ছে। এইরকম আবহাওয়া আমি পাইনি। তাও ঠিক, ঠিক আছে, সব ঠিক। মানে এখনো শীত পড়ছে না। দিনের সূর্যের প্রখরতা দেখে মনে হয় যেন এই যেন আরেক চৈত্র মাস পড়ছে, তাই না? প্রচন্ড খরতা, প্রচন্ড সূর্যের তাপ আমাদেরকে তাপ দিয়ে যাচ্ছে। এই প্রচন্ড খরতাপে, প্রচন্ড গরমে গার সঙ্গে গা লাগিয়ে সবাই নিজের পকেটের টাকা খরচ করে 20 মাইল 30 মাইল দূর থেকে নসিমনে, করিমনে, আলগামনে, আলগামন ছিলেন তো? আলগামন হচ্ছে নসিমনের উপরে আড়াল আছে, করিমনের উপরে কিছু ছাউনি আছে, আর আলগামন যার উপরে কোনো কিছু আলগা, বুঝলেন না? খোলা, খোলা মন। করিমন, নসিমন, খোলা মন। বিভিন্ন যানবাহনে সবাই এসেছেন একমাত্র একটা খোরাক নেবার জন্য। একটাই খোরাক, সেটা হচ্ছে রুহের খোরাক। রুহের খোরাক পৃথিবীর কোথাও পাবেন না ভাই। কোন দল আপনাকে রুহের খোরাক দিতে পারবে না, একমাত্র ইসলামী দল ছাড়া। কোন দল আপনাকে এই রুহের খোরাক দিতে পারবে না, একমাত্র কোরআনের দল ছাড়া। ঠিক কিনা? সেই কোরআন থেকে আমি কিছু কথা বলতে চাই, শুনতে রাজি আছি তো? জেলার নামটা কি? বগুড়া। আমরা বগুড়ার ছোট। পুঁটি মাছ মারবার যায় মারে আমি বল। পুঁটি মাছ মারতে যায় কি আনে? বল। সম্মানিত ভাইয়েরা, আমি জানি আপনাদের একটু কষ্ট হবে, হোক। আমাদের এক ফোঁটা ঘাম ঝরবে কোরআনের জন্য। বলি আলহামদুলিল্লাহ। শরীরের ঘাম ঝরাবো ইসলামের জন্য, ঠিক না? যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো। লোক পাঠাবো। এরকম নেতা আমার দেশে আছে না নাই? মিছিলে নেতা সবার পিছে, যা তোর আগে পিটন খা, এরপর আমি আসতেছি। কিন্তু আমার রাসূল কি এমন ছিলেন? সবচেয়ে উহুদের ময়দানে মার খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব সব মত, সব পথ, সব চিন্তা, সব চেতনা সব ঝেড়ে মুছে সাফ করে আমাদের চেতনা আমরা ধরবো একটাই, তার নাম হচ্ছে ইসলাম। তার নাম কি? আদর্শ একটাই ধরবো, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাস, কিচ্ছু দরকার নেই আমাদের। আমার ভাইরা, সূরাতুল মাআরিজ থেকে আমি
কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এক রাত পেয়েছি, বেশি সময় আমি নেব না। এক রাতে অনেকগুলো কথা বলতে হবে, ভূমিকায় আমি বেশি যেতে চাই না, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। উন্নয়নের সোপান হচ্ছে এই সূরার নাম, উত্তরণের সোপান সূরাতুল মাআরিজ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর আয়াত থেকে এই সূরার কোটটা করেছেন, নামটা কোট করেছেন, সাআলা সাইলুন বিআযাবিন ওয়াকি' লিল কাফিরিনা লাইসা লাহু দাফি' মিনাল্লাহি যিল মাআরিজ তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহ تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة فاصبر صبرا جميلا جربنا الله أكبر الله رب العالمين এই সূরাটা রাসূলকে সেই সময় দিলেন যে সময় মক্কার মাটিতে রাসূল ছিলেন। আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়ে কিয়ামতের দৃশ্যগুলো তুলে ধরেছেন। হাশরের ময়দানের চিত্র কেমন হবে, কেমন লম্বা হবে, 50,000 বছরের সমান হয়ে যাবে একটা দিন। এই লম্বা কথাগুলো মক্কাবাসীকে জানিয়ে দেবার জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলো উপহার দিলেন। এর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন, মানুষ কেমন প্রকৃতির হয়। আমরা এখানে যারা বসে আছি আমরা সবাই কি বলে? আমরা সবাই কি মানুষ, ইনসান। মানুষের আরবি কি? ইনসান। আর একটা সূরা আছে মানুষ নামে, সর্বশেষ সূরা, সেই সূরার নাম কি? নাস, সূরাতুন নাস। নাস মানে মানুষ, ইনসান মানে মানুষ, ইনসুন মানেও মানুষ। বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ আল্লাহ পাক প্রয়োগ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় যেমন বলেছেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আর এই জায়গায় বলছেন خَلَقَ الْإِنسَانَ مِنْ صَلْصَالٍ كَالْفَخَّارِ وَخَلَقَ الْجَنَّ مِنْ مَارِجٍ مِنْ نَارٍ। ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন فَبِأَيِّ آلَاءِ ربكما تكذبان। আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين جربنا الله أكبر। বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দের প্রয়োগের মধ্য দিয়ে ডাক দিচ্ছেন। আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। হে মানব মণ্ডলী, হে ইনসান, হে মানুষ, গোলামি করো কার? আল্লাহর। হে ইনসান, তোমাকে আমার স্মরণ থেকে কেমনে গাফিল করে রাখে? আমি তোমাকে কি দেই নাই? আমার আল্লাহর পক্ষ থেকে আমার আপনার প্রতি যা দেওয়া, কোন অপূর্ণতা আছে? কোন অসম্পূর্ণতা আছে? চোখ দিয়েছেন কয়টা? এক চোখওয়ালা লোক আছে না নাই? তারা কি দেখে না? আমাকে কি এক চোখ দেওয়া যেত না? দিয়েছেন কয়টা? হঠাৎ করে একটা চোখ নষ্ট হয় না? আরেকটা রিজার্ভ রেখে দিয়েছেন। আচ্ছা, এক কানে শোনে এমন লোক আছে না নাই? আছে। আল্লাহ কয়টা কান দিয়েছেন? একটা দিলে হতো না? হতো, কিন্তু একটা রিজার্ভ রেখে দিয়েছেন। কেউ তো সুবহানাল্লাহ বলবেন না। আচ্ছা, রক্তকে ফিল্টারিং করার জন্য দুটা কিডনি। কয়টা কিডনি? দুটা। এক কিডনি নিয়ে কি মানুষ বাঁচে না? কিডনি ছাড়াও কি বাঁচে না? বাঁচে। কি করতে হয়? ডায়ালিসিস করতে হয়। কিডনি অকেজো, মেশিন একটা লাগায়া দিয়া ডায়ালিসিস করতে হয়। ডায়ালিসিস মেশিনের ওজন হলো 100 কেজি। কত কেজি? 100 কেজিতে ডায়ালিসিস মেশিন কিডনির কাজ করে। কিন্তু কিডনির ওজন হচ্ছে মাত্র 200 গ্রাম। কেউ তো সুবহানাল্লাহ বলবে।
তাহলে আল্লাহর মেশিনের ওজন কয়শো গ্রাম? আর মানুষ ওই কিডনির জন্য ডায়ালিসিস মেশিন বানাইছে কয়শো কেজি? 100 কেজি। যদি কিডনির ওজন 200 কেজি হতো, তাহলে আমার ওজন 80 কেজি, কিডনি 400 কেজি। তাহলে এখন আমি আমাকে নিয়ে চলবো না কিডনি নিয়ে চলবো? সুবিধা না অসুবিধা? বলেন অসুবিধা না সুবিধা? অসুবিধা হয়ে যেত। আল্লাহ পাক কি সুবিধা করে দিয়ে 200 গ্রামের মধ্যে কি মেশিন দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় এই ব্যাপারে কথা বলেছেন, বহু বিষয়ে তুলে ধরেছেন। আমার সৃষ্টি নিয়ে কথা বলেছেন, আকাশ সৃষ্টি নিয়ে কথা বলেছেন, জমিন সৃষ্টি নিয়ে কথা বলেছেন, পাহাড় সৃষ্টি নিয়ে কথা বলেছেন। এই সমস্ত বিষয়গুলো তুলে ধরে বান্দাকে বলছেন, বান্দা আমাকে তুই ভুলে যাস কেন? আমি তোর সমস্ত চাহিদা পূরণ করেছি। এক কথায় জেনে রেখে দে বান্দা, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আকাশে যা দেখিস, জমিনে যা দেখিস, বনাঞ্চলে সমুদ্র অঞ্চলে যা কিছু দেখিস বান্দা, সব আমি তুই মানুষ তোর জন্য আমি খেদমতে নিয়োজিত রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমি তো আমাকেই চিনি না, আমি আমাকে চিনি না, আমি আমাকে জানি না। যদি আমাকে চিনতাম, আমি আমার আল্লাহকে চিনতে পারতাম। আমি কে? আমি নিজেই নিজের পরিচয়কে হারিয়ে ফেলেছি। আমি আমাকে খোঁজার আগে চেষ্টা করি, আমি কে, আমি ছিলাম কোথায়, আছি কোথায়, থাকবো কোথায়, আবার যাব কোথায়। এগুলো নিয়ে চিন্তা করার দরকার মানুষের জন্য আছে না নাই? গরুর কোনো চিন্তা আছে? গরু কোনো চিন্তা করে? ছাগল চিন্তা করে? গাধা চিন্তা করে? কারণ ওদের চিন্তা শক্তি নেই। চিন্তা দিয়েছেন মানুষকে কে? আসতে বলবেন না কে? কত রাত চলে যায়, কি নাকের ডাক, ট্রাকের ইঞ্জিন ফেল, ফজরে জায়গা পায় না, ঠিক কি না? রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে? এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। আমরা কি ঘুমে কাটাবো শুধু? অলসতায় কাটাবো? রাতটা দিয়েছেন সেজদা দেবার জন্য। কে দিয়েছেন? কে দিয়েছেন রাত? ঘুমাও। ওয়াজআলনাল লাইলা লিবাসা। আমি রাতকে আড়াল করে দিয়েছি, কিন্তু শেষ রাতে উঠে একটু দাঁড়াও। সব অফিস বন্ধ, আমার অফিস খোলা। জোরে বলেন সুবহানাল্লাহ। রাতে সব অফিস বন্ধ থাকে না, আর খোলা থাকে কার অফিস? আল্লাহর অফিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সবাই তো 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত সবার জন্য ফরজ আইন করেছে। নামাজ না পড়লে সে গুনাহগার হয়ে যাবে, সে কুফরি করে ফেলবে। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। কিন্তু সবাই তো তাহাজ্জুদ পড়বে না, কিয়ামুল লাইল করবে না। আমার স্পেশাল বান্দা যদি তুই হতে চাস, শেষ রাত্রিতে তোর পিঠে কামড় দেওয়া শুরু করবে, তোর পিঠে পিঁপড়া কামড়ের মতো মনে হবে, কাঁটা বিদ্ধ হওয়ার মতো মনে হবে, ঘুম আসবে না। যে বান্দার শেষ রাত্রে ঘুম পায় না, নামাজের জন্য পেরেশান হয়ে যায়, সেই বান্দার জন্য আল্লাহর জাহান্নামটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিবে। শেষ রাতে আরামের ঘুম হয় অনেকে, কিন্তু অনেকে শেষ রাতটাকে ঘুমাতে পারেন না, কারণ তারা বরাদ্দ রেখেছেন এই সময়টা আল্লাহর অফিস খোলা। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর অফিস স্পেশালি খোলা থাকে কোন সময়? শেষ রাতে, তাহাজ্জুদের সময়। কোন সময়? তাহাজ্জুদের সময়। আমার নবীর তাহাজ্জুদটাও কাজা হয় নাই, সুবহানাল্লাহ বলবেন না? আর আমার নবীর উম্মতের ফরজই হয় না। কি হয় না? ফরজ হয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহাজ্জুদটা আমরা নিয়মিত করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমি একটা আমল শিখিয়ে দিলাম, ফরজ হোক আর না হোক তাহাজ্জুদটা পড়বে। এরকম কিছু হবে নাকি? মানে মাথায় টুপি আছে কিন্তু লুঙ্গি নাই, তাহলে তো হলো না।
আগে লুঙ্গি দরকার না টুপি দরকার? বলেন কি দরকার? আগে লুঙ্গি দরকার। সতর ঢাকা আগে ফরজ, 5 ওয়াক্ত নামাজ আগে ফরজ, এরপর অবশ্যই তাহাজ্জুদ একজন ইমানদারের জীবনে থাকা উচিত। কারণ আমি সেই নবীর উম্মত যে নবীর জীবনে কখনো তাহাজ্জুদ পর্যন্ত মিস হয় না। একটা রাত শুধু মিস হয়েছিল। আমার নবীর তাহাজ্জুদ যখন কাজা হয়ে গেল, ফজরের সময় জায়গা পেলে আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা রে, আজকে আমার দারুণ ক্ষতি করে ফেললে। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চেষ্টা করেছি আপনার খেদমত করার জন্য, বিছানাকে নরম করে দিয়েছি আপনি যেন আরাম ফরমাতে পারেন, সুন্দর করে ঘুমাতে পারেন। আমার নবীজি বলছেন, আয়েশা, আজকে আমার দারুণ ক্ষতি করে ফেলেছো, বিছানাটা নরম করে দেওয়ার জন্য আজকে ঘুমের পরিমাণটা বেশি হয়েছে। আয়েশা, আজকে থেকে আর ঘুমাতে যাওয়ার সময় আমার বিছানা নরম করে দিবে না, যেন আর জীবনে আর আমার কোনো তাহাজ্জুদ কাজা না হয়। আমার নবীজির তাহাজ্জুদ কাজার জন্য আফসোস হয়েছে। আমাদের 5 ওয়াক্ত নামাজ মিস করলে কোনো আফসোস হয় না। আমরা বলি যে আমরা নবীর উম্মত, কেমন করে আমরা নাজাত পাবো? নামাজের মধ্যে প্রশান্তি যার থাকবে না, তাহাজ্জুদ পড়ার জন্য পেরেশানি মন যার সৃষ্টি হবে না, ভাবতে হবে তার মধ্যে মুনাফিকি ঢুকে গেছে। মুনাফিকি যার মধ্যে ঢুকবে সে ব্যক্তি জান্নাত পাবে না, জাহান্নাম পাবে, জাহান্নাম পেয়ে যাবে। এই জন্য আমরা নফলগুলোকে দিয়ে ফরজকে মজবুত করে ফেলবো। যার তাহাজ্জুদ কাজা হবে না তার কখনো ফরজ কাজার প্রশ্নই আসে না। নফল ফরজকে পাহারা দিয়ে দেয়, নফল ফরজকে সমৃদ্ধ করে ফেলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পর্যন্ত অর্ডার দিয়েছেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَى أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। জোরে বলুন আল্লাহু আকবার। يَا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। জোরে বলুন আল্লাহু আকবার। রাতের একটা অংশে রাসূল আপনি দাঁড়িয়ে যান। আমার নবীজি দাঁড়িয়ে যেতেন, এত লম্বা লম্বা সিজদা দিতেন, এত লম্বা লম্বা রুকু করতেন, কপাল পর্যন্ত ফুলে যেত, হাঁটুগুলো ফুলে যেত। আমার নবীর নামাজের লম্বা দৃশ্য দেখে আম্মা জান আয়েশা মাঝে মাঝে বলতেন, ইয়া রাসূলুল্লাহি, যার জীবনের আগের পরের সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, আপনি এত পেরেশান হন কেন? আপনি এত অস্থির হন কেন? আমার নবীজি বলতেন, আয়েশা রে, হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে পাকড়াও করে ফেলেন, আমি বিশ্ব নবীও পার পাওয়ার কোনো সুযোগ পাবো না। লাইয়ান জুহাদুম মিনকুম, কেউ তোমাদের নাজাত পাবে না। সেই কঠিন একটা দিন সবার সামনে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দারে, তোরা তো অস্থির প্রবণ, তোরা তো কৃপণ, তোদের মন তো ছোট। একটা কথা জেনে রেখে দে, সূরাতুল মারিজের 18-19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআন ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআন ইল্লাল মুসাল্লিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ ছোট মনের, মানুষ অস্থির প্রবণ, অস্থিরতা পোষণ করে, মনটা ছোট হৃদয় বানিয়ে ফেলে। ইদা মাসসাহুশ শাররু জাযুআ, যখন তার সামনে কোনো অকল্যাণ চলে আসে ঘাবড়ে যায়, বিপদ আসে ঘাবড়ে যায়। ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ, আবার যখন সে কল্যাণ পেতে থাকে তখন সে আল্লাহকে ভুলতে থাকে। ঠিক কিনা বলবো? বিপদ আসলে ঘাবড়ে পড়ে, আল্লাহ আমারে দেখেই না। আবার যখন মানে বিপদ চলে যায়, কল্যাণ যখন চলে আসে, তখন আল্লাহকে সে ভুলে যায়। এরকম লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তবে এটা হচ্ছে সাধারণভাবে আল্লাহ পাক মানুষের বৈশিষ্ট্য তুলে ধরেই বলছেন, না সবাই আবার এমন হবে না। কারা হবে না এমন? অনেকগুলো গুণ আছে, এর মধ্যে 1 নম্বর গুণ হলো ইল্লাল মুসাল্লিন।
সেই সমস্ত মুসল্লি ছাড়া যারা নামাজে আল্লাহর সন্তুষ্টির জন্য দণ্ডায়মান হয়, তারা কখনো ঘাবড়ে যায় না, তারা কখনো অকৃতজ্ঞ হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার দেশে মুসলিম বেশি না অমুসলিম বেশি? বলেন, মুসলিম না অমুসলিম? কত পার্সেন্ট? 90, 95, 96। কিন্তু এই পার্সেন্টকে কমানোর জন্য ষড়যন্ত্র আছে না নাই? আসতে বলবেন না, আছে না? আমার দেশে খ্রিস্টান মিশনারি আছে না নাই? খ্রিস্টান ধর্মের প্রচার, বৌদ্ধ ধর্মের প্রচার, হিন্দু ধর্মের প্রচার, এগুলো কি কোনো বাধা আছে? বাধা নাই। অনেক পাহাড়ি অঞ্চলে অনেক মুসলিম তারা খ্রিস্টান হচ্ছে, সেখানে কোনো হেডেক নেই, সেখানে কোনো প্রবলেম নেই। খ্রিস্টান মিশনারি কাজ করবে, হিন্দু তাদের ধর্ম প্রচার করবেন, বৌদ্ধরা তাদের ধর্ম প্রচার করবেন, খ্রিস্টান তাদের ধর্ম প্রচার করবেন। মুসলমানদের প্রচার করার দায়িত্ব কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? কোন লোকটা উত্তম? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন জবাব দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। তার চাইতে উত্তম কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে ভালো কাজ করে আর নিজে পরিচয় দেয় আমি একজন মুসলমান। জোরে বলেন, আরো জোরে। হানাফি, শাফি, হাম্বলি, আহলে হাদিস, বলেন আমরা কি? আরো জোরে। আজকে সবাই সবার ধর্ম প্রচার করবে। কোরআনের মাহফিল করতে গেলে কত প্রশ্ন আছে না? আছে না? কেন হবে মাহফিল? নাশকতা আছে কিনা, গন্ডগোল হবে কিনা, অমুক বক্তা নিতে পারবা না, এই সমস্যা ওই সমস্যা, মানে 42 সমস্যা আছে না? নাই সমস্যা অন্য কিছু নয়। কোরআনের হক কথা প্রচার হলে ওদের গায়ে লাগে, ঠিক কিনা? কোরআন তো সুদ খেতে মানা করে, ও তো সুদখোর, ঠিক কিনা? কোরআন তো জেনা করতে মানা করে, ওর গাড়িতে 2-3টে মহিলা থাকে, ঠিক কিনা? কোরআন মদ খেতে মানা করে, ওর গাড়ি সার্চ করলে 4-5টা বোতল বের হয়। তুমি বোতল নিয়া, তুমি নারী নিয়া, তুমি সুদের কারবার করবা। আমরা কোরআনের কথা বললে তোমাদের গায়ে তো লাগবেই, বলেই যাব। বাতিল শক্তির কাছে মাথা নত করব না মুসলমান। কাছে আছেন কারা কারা? হাত উঁচু করে রাখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন। আমার দেশে রাজপথে মিছিল আছে না নাই? মিছিলে কি আওয়াজ হয় না? স্লোগান হয় না? নেতার নাম, নেত্রীর নাম, দলের নাম, আকাশ বাতাস মুখরিত করে সমস্ত স্লোগান দেওয়া জায়েজ। কোরআনের মাহফিলে এসে আবার শর্ত জড়িয়ে দেয়, কোনো স্লোগান দেওয়া যাবে না। আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, ডাক্তার ডাক্তারের ভুল ধরবে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের ভুল ধরবে, ফতুয়া দেবে আলেমরা, আজকে ফতুয়া দেয় বেনামাজিরা, ঠিক কিনা? এই থামেন, ফতুয়া তো দেওয়া যাবে না। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমরা সহনশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। বুঝতে পারছি আজকে আমার ওয়াজ করতে হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি এসেছিলাম আজ থেকে আরো 9 বছর আগে এখানে। এই থামেন, কাঁপলে হবে না, কাঁপলে তো রুগী মানুষ। থামেন, আজ থেকে 8-9 বছর আগে আমি এসেছিলাম এই আলতাফ নগরে। আল্লাহ পাক আমাকে আবার আসার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ।
আবার আসতে পারবো কিনা জানি না, কারণ হায়াত মউত কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে। আমরা নিরাপদে নাই কেউ। এদেশের একটা মানুষ বলতে পারবে না আমি নিরাপদ, ঠিক কিনা? বুকে হাত রেখে কেউ বলতে পারবে না আমি নিশ্চিন্তে আছি। এমনকি যারা নেতৃত্ব দিচ্ছেন তারাও দরজা খুলে ঘুমানোর সাহস পায় না। কেন? কেন আপনি নিশ্চিন্তে কেন থাকতে পারেন? ওমরে ফারুক তো তার ঘরই ছিল না, কুড়ে ঘর, একা একা চলতেন, সাথে কেউ থাকতো না, একা একা ঘুরতেন, জনগণকে দেখার জন্য একা একা বের হতেন। সুবহানাল্লাহ বলেন। কাউকে লাগতো না। কি আসে? ও ও লাইন তো, ট্রেন লাইন তো পাশেই, ট্রেন লাইন। এটা যাচ্ছে কোথায় এই ট্রেন? কি ট্রেন যাচ্ছে এখন? কোথাকার ট্রেনের নাম কি দেখছেন? সব মুখস্থ আছে। যাক, তাহলে বোঝা গেল যে এলাকার মানুষ আপনারা। যে বলি আলহামদুলিল্লাহ। ট্রেনে উঠে টাকা পয়সা দেন তো নাকি? ওই দেখেন হাসে আবার। সরকারি মাল দরিয়ায় ঢাল নাকি? এই ঠিক। এই কথা যদি কয় ঠিক, তাহলে কি হবে বলেন? না, সরকারের মাল এটাও আমানত। আপনি কেন ভাড়া দিবেন না? টিকিট কেন কাটবেন না? আপনি নিজেই নিজেকে ফাঁকি দিচ্ছেন। এটা করা যাবে না। সরকারি মাল দরিয়ায় ঢাল না। কোন মাল সরকারি না, সব মাল আল্লাহ। সব মাল কার? মালকে নষ্ট করা যাবে, সম্পদকে নষ্ট করা যাবে, পানির অপচয় করা যাবে, সম্পদের অপচয় করা যাবে, খাদ্যের অপচয় করা যাবে, জনগণের মাল মেরে খাওয়া যাবে। মেরে খাওয়া লোক তো নাই? আছে। মেরে খাওয়া লোক আছে? মেরে খায় কেন জানেন? ওই যে নামাজ নাই, কি নাই? আসল নামাজ নাই, ওটা হচ্ছে দেখানো নামাজ। দেখানো নামাজ কিছু আছে না নাই? মুনাফিকরা শুধু নামাজে দাঁড়ায়, কামার একটু দেখুক বুঝুক। কি কথা বোঝেন নাই? এটা মুনাফিকদের নামাজ। যে আসল নামাজি, তার দ্বারা এক পয়সা বান্দার হক মেরে খাওয়ার এইরকম ধরনের রেকর্ড তার জীবনে আসবে না। যে নামাজি সে কখনো ঠকাবে না। সে নিজে ঠকবে কিন্তু ঠকাবে না। সে নিজে হেরে যাবে কিন্তু কাউকে অবৈধভাবে হারাবে না, ঠিক কি না? নামাজি সবসময় চাবে আমার দ্বারা কারো কোনো ক্ষতি না হোক। সম্মানিত ভাইরা, তাহলে আমাদের এক নম্বর চরিত্র হতে হবে আমরা নামাজি হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের জীবনের চেঞ্জ জানা দরকার, আমাদের চারিত্রিক সুন্দর জানা দরকার। চারিত্রিক সুন্দর জানার জন্য আমরা আজকে 8টা গুণ শিখে যাব। কয়টা গুণ? 8টা গুণ আমরা শিখে যাব। গোটা কোরআনকে রিসার্চ করে আমি গুণাবলীগুলো একটু বের করছি। আমার লাগবে অন্তত 5 দিনই আলোচনা করতে। তো 5 দিন যদি লাগে, কিন্তু আমি সংক্ষিপ্ত সময়ে এটা আমি শেষ করার আজকে চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আক্ষরিকভাবে আমি বলার চেষ্টা করব। একটু মনোযোগ দিয়ে সবাই শুনবেন, কারো কোনো কষ্ট হবে না তো? তাহলে ওমর রাস্তায় ঘোরেন, লোক নিয়ে না, একা। আর এখন যারা ঘোরে, ওমরের মতো নেতৃত্ব, মানে ওমর যেরকম গোটা অর্ধ পৃথিবী শাসন করেছেন, এখন যারা নেতৃত্ব দেয়, সামনেও পুলিশ, পিছনেও পুলিশ, ডানেও পুলিশ, বামেও পুলিশ, তারপর ও বাবা, কি ঠিক কিনা বলেন? এরকম টেনশন আছে না নাই? কেন? কি জন্য? এর কারণটা কি? রাতের বেলা ঘুমাতে ভয় পায়, দিনের আলোতে চলতে ভয় পায়, সবসময় একটাই টেনশন, না জানি কোন দিক দিয়ে ফুটুস। এই যে একটা চিন্তা তার মধ্যে তাড়া করে, কারণ সে তো অপরাধী, সে তো দোষী। কিন্তু সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে বিচার করে দেখেছেন, আমি জনগণের কোনো হক নষ্ট করি নাই, আমি জনগণকে ধোঁকা দেই নাই, জনগণকে আমি প্রতারণা করি নাই, জনগণের আমানত আমি পুরোপুরি আদায় করার চেষ্টা করেছি। মাঝে মাঝে তারপরও কাঁদতেন, সেজদায় পড়তেন, শেষ রাতে অঝরে ঝাড়ায় কাঁদতেন তিনি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজ পড়ছিলেন। কেন হবে না? তাদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন খুব অটুট ছিল। তারা এত ভ্রাতৃত্বের বন্ধনে অটুট মজবুতের
এত গভীর দৃষ্টান্ত তাদের জীবনে ছিল, তাদের স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে একদিন রাতের বেলা স্বপ্নের মধ্যে দেখতে পেলেন। স্বপ্নের মধ্যে দেখলেন আমার নবীজি তার ঘরের দরজায় হাজির হয়েছেন। দরজায় হাজির হয়ে সালাম বিনিময় করে ভিতরে ঢুকলেন। নবীজি তার ব্যাগের ভিতর থেকে কয়েকটা খেজুর হাতের মধ্যে নিয়ে একটা মাত্র খেজুর নিয়ে বলছেন, আলী তুমি মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন। মুখটা ফাঁকা করে একটা খেজুর মুখের মধ্যে দিয়ে দিলেন। তিনি খেজুর খাচ্ছেন স্বপ্নের ভিতরে। খেজুর খেতে খেতে ঘুম তার ভেঙে গেল। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। হযরত আলীর দিলটা ভরে গেল, আহারে বহুদিন যাবত রাসূলকে দেখতে পাই না, রাসূলের সঙ্গে কথা হলো, দেখা হলো। যে রাসূলকে স্বপ্নে দেখে সে সত্যি রাসূলকে দেখে। আল্লাহ পাক সবাইকে দেখার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সবাই দেখতে চান না? সবাই দেখতে চান না? আমরা বেশি করে দরুদ পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ যার জীবনে যত বেশি হবে, নবীর মুহাব্বত তার মধ্যে তত বেশি হবে। হযরত আলী ঘুম তার ভেঙে গেল। ফজর আযান শুরু হয় নাই। ওযু বানালেন, নামাজি দাঁড়িয়ে গেলেন, তাহাজ্জুদ পড়া শুরু করে দিলেন। তাহাজ্জুদ শেষ করে আল্লাহর দরবারে দোয়া করে বলছেন, আল্লাহ তাআলা আমার জীবনটা আজকে ধন্য হয়ে গেছে। দারুণ খুশি হয়ে আত্মতৃপ্তি নিয়ে ফজরের আযান যখন হয়ে গেল, মদিনার আযান, সুমধুর কণ্ঠের আযান তার কানে ঢুকে গেল। মসজিদের দিকে চলে গেলেন। মদিনার ইমাম তো বেতনভুক্ত, আম কোন ইমাম নন। মদিনার ইমাম তো তিনি যিনি অর্ধ পৃথিবীর শাসন করত, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসাল্লায় দাঁড়ায় গেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজির জামাত আলী প্রথম কাতারে জায়গা পেলেন না, দ্বিতীয় কাতারে জায়গা পেলেন না, তৃতীয় কাতারে গিয়ে জামাতে শামিল হলেন। নামাজ শুরু হয়ে গেছে। নামাজ পড়তেছেন ওমর ফারুক, সূরা ফাতিহা পড়েন আর কান্নায় ভেঙে পড়েন। তার কান্নার আওয়াজে শেষ রাকাত পর্যন্ত সেই কান্নার আওয়াজগুলো মুসল্লিদের কানে কানে যায়, তারাও কান্দে। নামাজের মধ্যে কান্নার পরিবেশ তৈরি হতো ওমরের নামাজের ভিতরে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ যখন শেষ করলেন, সালাম ফিরে মুসাল্লায় বসে তো সুন্নত কিছু আমল আছে, সুন্নত কিছু দোয়া আছে, সেই দিন তিনি বেশি দেরি করলেন না, তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালেন। ফজরের ফরজটা আদায় করে নিয়ে ডান দিকে তাকায় দেখেন কে যেন এক টোপলা খেজুর নিয়ে হাজির হয়ে গেছে হাদিয়া স্বরূপ। কাউকে দায়িত্ব দিলেন না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজে খেজুরের টোপলা হাতের মধ্যে নিয়ে অর্ধ দুনিয়ার শাসন করত। ওমর নিজের হাতে বন্টন করা শুরু করে দিলেন খেজুরগুলো। সবার হাতে হাতে 2টা 3টা 4টা 5টা করে খেজুর দিয়ে গেলেন। তৃতীয় কাতারে আলীর আগের জনকেও 2-3টা করে খেজুর দিলেন। হযরত আলীর সামনে এসে দাঁড়িয়ে ওমর ফারুক বলছেন, ওমর বলছেন, ও আলী মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন। মুখটা ফাঁকা করার সঙ্গে সঙ্গে অনেকগুলো খেজুর থেকে মাত্র একটা খেজুর 3টা আঙ্গুলে নিয়ে মুখের মধ্যে বিসমিল্লাহ বলে ঢুকায় দিলেন। হযরত আলী খেজুরটা খাওয়ার পরে বলছেন, ভাই ওমর আরো তো খেজুর ছিল, আমার আগের জনকে 2-3টা করে খেজুর দিলেন, আপনি আমাকে একটা দিলেন কেন? ওমর ফারুক কাঁদতে কাঁদতে বলছেন, আলী আমার নবী তোমাকে 2টা খেজুর দিলে আমি তোমাকে 2টা খেজুরই খাওয়াইয়া দিতাম। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত তাদের। কি ভ্রাতৃত্ব, কি মহাব্বত, কি ভালোবাসা তাদের মাঝে বিরাজ করেছে। সেই ভ্রাতৃত্ব, সেই মহাব্বত, সেই ভালোবাসা পয়দা করার জন্য আমাদের সবার মধ্যে থাকতে হবে কিসের জ্ঞান? কিসের জ্ঞান? কিসের ব্যবহার? কিসের চরিত্র? কিসের আচরণ? কোরআনের আচরণ আমাদের মধ্যে থাকতে হবে। কোরআনটাকে আমরা আত্মস্থ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমাদের 1 নম্বর গুণ হবে, আমরা বেনামাজি হব না নামাজি হব? বেনামাজি হব না নামাজি হব? নামাজি হব।
কি সেটা কি নরমাল নামাজি না 5 ওয়াক্ত নামাজি? আমার দেশে কোন নামাজি বেশি? শুক্রবার আসলে ভাবে বা ফতুয়া দেয় যে 3 জুম্মা না গেলে তো মুসলমান থেকে খারিজ হয়ে যায়, বুঝলেন না? সে তার নামটা একটু হালনাগাদ করে আসে, একটু ঠিকঠাক করে আসে, তাও সিয়ারে। চিন্তা করলে এখন কি সিয়ার গ্রুপ কমছে না বাড়ছে? সিয়ার গ্রুপ কমছে না বাড়ছে? বাড়ছে না। এটা করা যাবে না। আপনি বসবেন, দাঁড়িয়ে না পারলে কি বসে পড়বেন, বসে না পারলে শুয়ে পড়েন, তাও তো আপত্তি নেই। কিন্তু উনি প্রথম কাতার ছাড়বেন না, চেয়ার ছাড়বেন না, আছে না নাই? আচ্ছা, এটা উচিত না। এটা দেখতে অসুন্দর, বেমানান হয়ে যায়। আপনি আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, পারতেছেন না দাঁড়িয়ে, বসেন, বসে পড়েন, আপনি কোনো আপত্তি নেই। কিন্তু এই বিলাসীপূর্ণ এই সিচুয়েশন আমাদের এখন দেখতে হচ্ছে বেশি বেশি। কিছু কিছু মসজিদে যায় দেখি মুসল্লি সিয়ারি বেশি, আছে না? আছে। এটা উচিত না, এটা দেখতে বেমানান। আমি ফতুয়া দেব না, হ্যাঁ হয়তো বা হবে নামাজ, কিন্তু আপনি পারতেছেন না দাঁড়িয়ে, আপনি বসে পড়ার তো সুযোগ আছে, আপনি বসে পড়তে পারেন। অযথা আপনি আরেকজনকে বিব্রতকর অবস্থায় ফেলবেন কেন? একজন দাঁড়িয়ে নামাজ অথবা বসে নামাজ পড়ছে, আরেকজন চেয়ারে নামাজ পড়ছে, দেখতে কেমন হয়? একটু হলেও বেমানান হয়ে যায়। তবে যাক, আমি ওইদিকে যেতে চাচ্ছি না। তবুও নামাজ পড়ুক, আবার চেয়ার বন্ধ করে যদি নামাজই বন্ধ হয় তাহলে আরেক সমস্যা হবে। আমি ফতুয়া টুতু দেবো না। তো একটু আমরা নামাজের দিকে খেয়াল করব, জোরে বলি ইনশাআল্লাহ। এবং নেতা দেখতে গিয়ে আমরা আগে দেখবো নেতাটা নামাজ পড়ে কিনা, ঠিক কিনা? কিন্তু সেই নামাজি হতে হবে আসল নামাজি না নকল নামাজি? আসল নামাজি না নকল নামাজি? আসল নামাজি। আমরা ইমামকে নির্বাচন করি, মসজিদের যিনি ইমাম হবেন খুঁজতে খুঁজতে তার বউ পর্যন্ত খোঁজ নেই, তার বউটা দেখতে কেমন সুন্দর, যদি ভালো হয় তাহলে ইমামের চরিত্র ভালো হবে, অন্য কোনো মহিলার দিকে ছায়া থাকবে না। ইমামের এত কিছু আমরা খুঁটিনাটি দেখি, ইমামের নিয়োগ, ইমাম নিয়োগে আমরা এত ইন্টারভিউ নেই, ইমামকে আমরা এত চরিত্রবান অবস্থায় দেখতে চাই। ইমাম সাহেব যদি বিড়ি খায় তার কি ইমামতি থাকবে নাকি? থাকবে? থাকবে না। তবে চট্টগ্রামে থাকে, চট্টগ্রামের অনেক মাদ্রাসার প্রিন্সিপালও বিড়ি খায়, পকেটে 2-1 প্যাকেট থাকে, বুঝলেন? বিড়ি খায় এবং চ্যালেঞ্জ করে বলেন আপনি বিড়ি কোথায় হারাম? কি কথা কি বুঝতেছেন আপনার? আচ্ছা আপনি বলেন তো, বিড়ি খেলে, সিগারেট খেলে পরে, মানে ধূমপান করলে পরে স্বাস্থ্য ভালো হয় এমন তথ্য একটা ডাক্তার দিয়েছে। এমন ডাক্তার কি দুনিয়াতে আছে? কোন ডাক্তার কি বলে বেশি করে বিড়ি খান হায়াত বাড়াবে? এরকম কি কোনো আছে? কোথাও আছে কথা? বরঞ্চ যে বিড়ি খাওয়া হয় যে প্যাকেটে থাকে, ওই প্যাকেটের গায়ে ওয়াজ কিছু আছে না নাই? ওই ওয়াজ কি বিড়ির পক্ষে না বিপক্ষে? বলে চিন্তা, একটা জিনিস মানে যেটা মানুষ পকেটে রাখে, খায়, ধূমপান করে, ওর গায়ে ওর বিরুদ্ধে লেখা, ঠিক কিনা? ওর বিরুদ্ধে লেখে ধূমপান বিষপান, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান হৃদরোগের কারণ, ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ক্যান্সার, কি আর ধূমপান যৌন রোগের কারণ। এত কিছু দেওয়ার পরেও এবং স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যত বাজেট পাস হয়েছে, প্রতিবার বাজেটে বিড়ির দাম কমে না বাড়ে? আলহামদুলিল্লাহ। কথা বলছেন? আচ্ছা, কিন্তু বাড়লেও বিড়ি খাওয়ার পরিমাণও কমে না বাড়ে? তাও আলহামদুলিল্লাহ। কি কব, আরো বাড়ুক, যত বাড়াও তুমি, খাওয়া কমই নেই। সম্মানিত ভাই, তাহলে এই সমস্ত বদভ্যাসকে করা যাবে? আসতে বলবেন না, করা যাবে? নামাজে কি বিড়িখোর হতে পারে? নামাজে বিড়িখোর হতে পারে? এখন বলবেন হুজুর নামাজ প্রয়োজনে ছাড়বো, বিড়ি খাওয়া ছাড়বো, এটা করা যাবে না। আমরা বদভ্যাসকে বর্জন করব, জোরে বলি ইনশাআল্লাহ। আপনার এই ধূমপানে আপনার লাঞ্চকে আপনি নষ্ট করছেন, দোষ কার? আল্লাহ। অনেক আল্লাহ কইছে বিড়ি খাবেন আপনি, দোষ দেবেন আল্লাহরে।
আমার ভাইয়েরা, এই জন্য আমরা একটা দোয়া শিখে নিয়েছি। আমার আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়াটা শিখিয়ে দিয়েছেন। সবাই বলুন রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা নফসের উপরে জুলুম করেছি, তুমি যদি না মাফ করো আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, মেহেরবানি করে মাফ করে দাও। এই লাঞ্চটা আল্লাহ দিয়েছেন, এই লাঞ্চের দ্বারা তুমি শ্বাস প্রশ্বাস নেবে, জিকির করবে কার? চুপ থাকলে ফিকির, আর কথা বললে জিকির। চুপ থাকলে ফিকির, আর কথা বললে জিকির। যখন তুমি কথা বলবে সেই জিকির কথার মধ্যে থাকবে কার নাম? আসতে বলবেন না, কার নাম? আল্লাহর নাম থাকতে হবে। আল্লাহর নামকে বাদ দেওয়া যাবে না। যতগুলো গুণ মানব জীবন অর্জিত হবে এর মধ্যে 1 নম্বর গুণ অর্জন হতে হবে, দৃষ্টিকে আমরা নিয়ন্ত্রণ করব। আমাদের চোখের গুণ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আব্দুল গনি ভাই এত ভালো মানুষ হয়, একটা লোকের কোনো নড়াচড়া নাই। আলহামদুলিল্লাহ। আপনারা বাড়ি যাবেন না? বাড়ি যাবেন না? আপনারা এখানে থাকবেন? বাড়িতে কোনো বিপদ নাই? বিপদও নাই? আল্লাহর নামে বউ নিয়ে কোনো চিন্তা নেই। দেখুন, বউ নিয়েও চিন্তা নেই। খুব সুন্দর দুপচাচিয়ার মানুষ, বলি আলহামদুলিল্লাহ। মুখ ফোড়, মুখে যা আসে তাই কয়। ভালো, সাদা মাঠা হওয়া ভালো, বলি আলহামদুলিল্লাহ। জি না, বউ ছেড়ে যাওয়া যাবে না, বউ হাতছাড়া করা যাবে না। এমনকি মামা শ্বশুরের বাড়িতে বউ একা পাঠাবেন না, নিরাপত্তা নাই। আপনি সাইকেল আপনার হাতে না আরেকজনের হাতে সাইকেল, বলবে যে ওটা ওরই সাইকেল। বউকে কখনো হাতছাড়া করা যাবে না। এখন তো বউ হাতছাড়া হয়ে যায়, হাতছাড়া হয় না? হাতছাড়া হয়ে যায়। স্বামীর সঙ্গে ঘুরতেই চায় না, বলে যে বয়ফ্রেন্ড ছাড়া কি মজা আছে? আবার স্বামী চায়, বউ তো পুরাতন, 2-1টা গার্লফ্রেন্ড না হলে কি আধুনিকতা হয়? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আজকের সমাজে চালু আছে না নাই? চালু আছে না নাই? এগুলো কি চালু থাকা দরকার না বন্ধ হওয়া দরকার? বন্ধ হওয়া দরকার। আজকে কলেজগুলো হয়ে গেছে প্রেমের আড্ডাখানা। সমস্ত শিশু পার্ক দখল করছে বুড়ো বুড়ি, ঠিক কি না? শিশু পার্ক কই? শিশুরা নাই তো, সব মগামগি, টোনাটনি, সব গাছের গোড়ায় গোড়ায় কুটকুট করে বাদাম খায় আর সারাদিন গল্প করে তুমি আমার আমি তোমার। নাউযুবিল্লাহ। এগুলো বন্ধ হয় না, বন্ধ হয় তাফসীর মাহফিল। এগুলো বন্ধ করার জন্য কোনো শক্ত শাসন নাই। সমস্ত নোংরামি, জেনা, ব্যভিচার বন্ধ হবে শুধু আইনের শক্ত লাঠি পিছনে পড়লে পড়ে। সব বন্ধ হয়ে যাবে, কিন্তু লাঠি উল্টা পড়ে। লাঠি কি পড়ে? উল্টা পড়ে। হাফেজের মাথায় পড়ে লাঠি। কোরআন নিয়ে যারা অবমাননা করবে, কোরআনকে নিয়ে যারা খেলবে, সে আমার বাপ হলো ছাড়াছাড়ি নাই, ঠিক কিনা? আল্লাহ এবং রাসূলকে নিয়ে, কোরআন সুন্নাহকে নিয়ে যারা বাজে মন্তব্য করবা, বাজে আচরণ করবা, জিহ্বা আমরা টেনে ছিড়বই। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে হিন্দু ভাইয়েরা আছে না নাই? তারা আমাদের ভাই, তারা মানুষ তো নাকি? অবশ্যই আমরা তাদেরকে সম্মান জানাই। তাদের দোকানে আমরা কি জিনিস কিনতে যাই না? যাই না? তাদের সঙ্গে আমাদের সামাজিক সম্পর্ক আছে না নাই? প্রতিবেশীর সম্পর্ক আছে না নাই? তাদের মন্দির আমরা পাহারা দেই, ইসলাম পাহারা দিতে বলে। তাদের কোন দেবতাকে আমরা গালি দেই না, তাদের কোন মূর্তিকে আমরা গালি দেই না। তাদের মূর্তিকে গালি দিতে নিষেধ করেছেন কে? গালি দিবা না। লা তাসুব্বুল আসনাম, কোন মূর্তিকে তোমরা গালি দিবা না। তাদের মূর্তি, তাদের উপাসনা, তাদের মন্দির হাত দেওয়ার কোন ক্ষমতা কোন মুসলমানকে আল্লাহ দেন নাই। লা ইকরাহা ফিদ্দীন, দিন গ্রহণে কোনো জবরদস্তি নাই। গোটা পৃথিবীতে সকল ধর্মের নিরাপত্তা নিশ্চিত রেখেছে একমাত্র ইসলাম। কিন্তু আপনি মুসলমান হয়ে নারিকেলের নাড়ু খাবেন, এখানে কথা আছে, কথা আছে না নাই?
আপনি নারিকেলের নাড়ু খেতে পারেন না। আপনি চলে গেছেন তাদের মন্দিরে, গিয়ে আপনি প্রণাম করছেন, আপনি পূজা অর্চনা করছেন, আপনি ওদের ধর্মীয় অনুষ্ঠানগুলো আপনি পালন করছেন। আপনার কাছে যদি সেই জায়গায় গিয়ে যদি আপনার তৃপ্তিকর মনে হয়, আপনি যদি তৃপ্তির ঢেকুর গিলেন, ভাবতে হবে আপনার ভিতরে আল্লাহ নাই। লজ্জা করে না, শরম করে না? আমার কোন হিন্দু ভাই তো আমাদের মসজিদে এসে নামাজ পড়ে না, আমার কোন হিন্দু ভাই তো আমাদের জানাজায় এসে জানাজায় শরীক হয় না, আমার কোন হিন্দু ভাই আমাদের ঈদগাহে এসে ঈদের নামাজে শামিল হয় না। তারা তো ঠিকই তারা জাতে মাতাল, তাহলে ঠিক তারা তো ঠিকই আছেন, তারা তাদের অবস্থান নিয়ে আছেন। কিন্তু আমরা কেন ভুলে যাই? পুকুর যার যার, মাছ তার তার, ঠিকই তো? পুকুর যার যার, মাছ তার তার, গাছ যার যার, ফল তার তার, ব্যাংকের অ্যাকাউন্ট যার যার, টাকাও তার তার, বউ যার যার, অধিকার সবার নেই। এটা কি কয়? ও বউ জাতীয় সম্পদ করতে হবে না? না না, জাতীয় তো বানায় দেয়। নতুন বিয়ে কইরা সুন্দর করে বউকে বিউটি পার্লার থেকে সাজায় আনে, সাজায় এনে সুন্দর করে ছবি তুলে ফটো সেশন করে ফেসবুকে পোস্ট করে বলে, বন্ধুরা দেখো তো আমার বউটা দেখতে কেমন, জামাতের সঙ্গে দেখি। কিসের সাথে দেখবে? জামাতের সাথে। এগুলো করা যাবে না। পুকুর যেমন যার যার, মাছ তার তার, ব্যাংক অ্যাকাউন্ট যার যার, টাকাও তার তার, ধর্ম যার যার, উৎসবও তার তার, ঠিক কিনা? এটাই লাকুম দীনুকুম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ভাই তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। তোমার ধর্ম নিয়ে আমার প্রশংসা করার দরকার নাই, কোনো বদনাম করারও দরকার নাই। ক্লিয়ার কথা, ক্লিয়ার কথা। আপনি হজ বড় করবেন কেন? আপনি কম বেশি করবেন কেন? এই কম বেশি করাটাই হলো মুনাফিকের লক্ষণ। যে কোনো এক মুখে থাকতে হবে, একদিকে থাকতে হবে। আমরা হব কার দিকে? আসতে বলবেন না, কার দিকে? আল্লাহর দিকে।